ফ্রিজে একটা হাতিকে রাখার 3টা স্টেপ, একটা হরিণকে ফ্রিজে রাখার 4টা স্টেপ। বুড়ি একটি নদী পার হবে, কিন্তু নদীর ভেতরে অনেক কুমির আছে। তাইলে হয়তো বুড়িটা সাঁতার জান। খালাম, আজকে কিন্তু আমার তাড়াতাড়ি যাওয়ান লাগবো। তোকে কয়েকটা প্রশ্ন করব, যদি পারিস তাহলে আজকে তোর ছুটি। আচ্ছা, কন তাইলে। একটা প্লেনে যদি 50টা ইট থাকে, ওখান থেকে যদি একটা ইট পড়ে যায়, তাহলে আর প্লেনে কয়টা ইট থাকে? 49টা। ঠিক আছে, এখন বল, একটা ফ্রিজে একটা হাতিকে রাখার 3টা স্টেপ। ফ্রিজটা খুলমু, হাতিটা ঢুকামু, আর ফ্রিজটা বন্ধ করমু। পেরেছিস? এখন বলতো, একটা হরিণকে ফ্রিজে রাখার 4টা স্টেপ। ফ্রিজটা খুলমু, হাতিটারে বাই করমু, হরিণটারে রাখমু, তারপরে ফ্রিজটা বন্ধ করে দিমু। ঠিক আছে, এখন বলতো, বনের রাজা সিংহের জন্মদিন, সব পশু পাখি সেখানে গেল, শুধু একটা পশু গেল না, সেটা কে? হরিণ, কারণ হরিণ তো ফ্রিজের মধ্যে। এখন বল, একজন বুড়ি একটি নদী পার হবে, কিন্তু নদীর ভেতরে অনেক কুমির আছে, কিন্তু নদী পার হওয়ার পরেও সে বেঁচে গেল কিভাবে? কারণ সব কুমির সিংহের জন্মদিনে গেছিল। তারপরও বুড়িটা মরে গেল কিভাবে? তাইলে হয়তো বুড়িটা সাঁতার জানতো না, পানিতে ডুবা মরে গেছে। ভুল উত্তর। প্লেনে থেকে যে ইটটা পড়ে গিয়েছিল সেটা বুড়ির মাথার পড়েছিল, তারপরে বুড়িটা মারা গিয়েছে। তুই পারিসনি, তোর কোনো ছুটি নেই, যা কাজ কর।